নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। নতুন ফ্ল্যাটেই এখন আমি শুচ্ছি, নতুন ফ্ল্যাটেই এখন সকাল সন্ধ্যে চা খাচ্ছি। একটা বেশ নতুনত্ব আছে। আবার কি হচ্ছে, এখন তো আর ওখানে গ্যাস নেই। যখন আবার লোডশেডিং থাকবে তখন আবার চাটা করতে পারবো না। মাঝে একদিন হয়েছে, সন্ধ্যাবেলায় লোডশেডিং ছিল, চা করতে পারিনি, তখন এই ঘরে এসে করেছি। যাই হোক, এঘর ওঘর মিলিয়ে এইভাবেই চলছে। তারপর আজকে যেহেতু ফার্স্ট এপ্রিলেও ব্যাংক খোলা থাকে, কিন্তু ওর বাবা যাবে না গিয়ে, মানে এমনি ব্যাংকের কাজ হয় না, কিন্তু যেতে হয় সবাইকে। তো ওর বাবা বললো যে, প্রথমে বলেছিল যাব, তারপর বলছে না আজকে আর যাবো না। তো ওই জন্যে আজকে সকালের তাড়াটা নেই। যেদিনকে অফিস থাকে সেদিন যে তাড়াটা থাকে, আর ছুটির দিন কি তাড়াটা থাকে না, ধীরে সুস্থে চাটা খায়। তারপর অনেকটা যেহেতু টক দই রয়েছে, তো তা ভাবলাম তাহলে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম কলাও আছে, যে তাহলে দই চিড়ে দেবো। বললো হ্যাঁ দই চিড়েই দাও। তা প্রথমে একটুখানি মাখলাম কলা দিয়ে, দই দিয়ে, চিড়ে দিয়ে। তারপরে মাখার পরেই দেখছি বেশি হয়ে গেছে। তা ভাবলাম আমারও হয়ে যাবে, মানে প্রত্যেক দিনই তাই হয়। ওর বাবার মতনই অল্প চিড়ে দিই, কিন্তু সব কিছু দেওয়ার পরে না, দই দুধ কলা টলা দিয়ে মাখার পরে দেখা যায় অনেকটা বেড়ে গেছে, মানে ওই মাখাটাতেই আমারও আবার হয়ে যায়। আর ছেলে যেহেতু খেতে চায় না এখন দই চিড়ে, কিন্তু দু একদিন আবার জোর করে দিই। রোজ তো ম্যাগি ঠিক না, দু একদিন আমি দিয়ে দিই, যেদিনকে আর কি আমরা খাই। তো ওর বাবাকে মেখে দিলাম, আর আমারও ওই মাখাতেই হয়ে গেল। আমি ওর মধ্যে একটু খই নিয়ে নিলাম, নাহলে না খইগুলো ফুরাচ্ছে না, অনেকটা খই তো। আর আমি যখন খাই, মাঝে মাঝেই খাই, কিন্তু খুব অল্প অল্প খাই, তো সে আর ফুরাতে পারছি না। এরপর আমরা দুজন করে নিলাম। ছেলেকে ডাকলাম যে ওট কি খাবি, তারপর ওকেও আজকে দই চিড়েই দিলাম। কিন্তু ও কলাটা দিতে মানা করে, মানে কোনো মিষ্টি থাকবে না বলে, সকালবেলায় মিষ্টি কিছু দিলেই খেলেই আমার গাটা গোলায়। এরপর বাসি ঘরটাতে জল দিয়ে রেখেছিলাম, কিন্তু ঝাড় দেওয়া হয়নি। তারপর দুটো ঘর ভালো করে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এই ঘরটা আগে মুছে নিচ্ছি। কারণ মাঝে মাঝেই যখন লোডশেডিং হয়ে যায় না, তখন এই যে সামনের কলে যে জলটা পড়ে, সেটা তখন আর জলটা পড়ে না লোডশেডিং থাকলে। ওই জন্য খুব সকাল সকাল আগে এই ঘরটা মুছি। আমার ওই ঘরে সমস্যা নেই, ওই ঘরে তো বাথরুমে মপটা রেখে করতে পারে, এই ঘরে না বাথরুমে মপটা রাখি না, কারণ যত নোংরা হবে ততই কিন্তু পরিষ্কার করতে হবে। আর বাথরুম যেহেতু আমি করি না, আমার হাজব্যান্ডই পরিষ্কার করে, যে কারণে এই বাথরুমটাতে চেষ্টা করছি কম নোংরা করা। না হলে সব একসাথে ব্যবহার করলে, একসাথে নোংরা হলে না সত্যি সময় কম পায়, তো এবার নোংরাই থেকে যাবে। এবার সব ঘরগুলোকে মুছে নিচ্ছি। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো দুদিন ধরে এইভাবেই পড়ে রয়েছে। আমার ছেলেকে বলছি যে কালারটা কর, এবার কালারটা কর। ওই করব করে আর কি, যখনই বলছি এখন একটু পরে করবো, এই একটু পরে করতে করতে আর দুদিন হয়ে গেল, আর কালারটা করছে না। এরপর ওই ঘরটা আগে মুছে নিলাম, নিয়ে জল থাকতে থাকতে তারপরে জলটা ফেলে দিয়ে এই ঘরে এসে এই ঘরটা আবার ঝটপট মুছে নিলাম। এতগুলো ঘর মুছতে কি কম সময় লাগে? ওই নতুনটাতেই ধরো দুটো রুম, কিন্তু ড্রয়িং রুম দিয়ে ওই গলিটা দিয়ে তুমি 3টে রুমই ধরো, আর এখানে 3টে বেডরুম প্লাস ড্রয়িং রুম দিয়ে 4টে ধরো, 4 আর 3 7খানা। তার মধ্যে করছি, আবার মাঝে মাঝে জল পাল্টাচ্ছি, তাহলে কম সময় লাগে। কিন্তু যখন করি না, করতে করতে কিন্তু হয়ে যায়, ঝটপট হয়ে যায়। তারপর ঘরগুলোকে মুছে নিয়ে চানটা করে আসলাম, করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর কর্পূর এনেছিলাম, আগের কর্পূর সামান্য একটুখানি ছিল, সেটাই আজকে ব্যবহার করলাম, আর আগের কর্পূরটা ঢেলে রাখবো। এরপর প্রত্যেক দিন, আমি তো রোজ একই জিনিস দেখাতে ভাল লাগে না, প্রত্যেক দিনই আমি ঠাকুরকে গোলাপ জল স্প্রে করে নিজের গায়েও স্প্রে করলাম। করে এই আসনটা দেখো ঠাকুরের জন্য সেদিনকে এনেছিলাম, কিন্তু আসনটা না এনে দেখছি, তখনই মনে হয়েছিল যে সরু হবে, ছোট হবে,
সাইজটা এসে দেখলাম সত্যিই তো ওটা ছোট আছে, আর যা আছে এর থেকে বড় মানে অনেক বড়, সেটাকে কেটে নিতে হবে। তা ভাবছি ওইটাই নেব, বড় ওটা অনেক, কাটলে 4টে হবে এবং 4টেও বেশ ভালোই বড় বড়। আমি তা ভাবলাম কি ওইটাই নিয়ে নেবো, এটা চেঞ্জ করে, কারণ আমি তো মাঝে মাঝেই কিনি আর ঠাকুরের আসনগুলোও ধুতে ধুতে দেখবে একটু রং ওঠা হয়ে যায়, তখন বাদ দিয়ে দিই। কী আছে, নিজেদেরই আলমারি ভর্তি জামা কাপড় রয়েছে, আর ঠাকুরকে ওই পুরনো রং ওঠা জিনিস কেন পাতবো আসন, ওই জন্য যখন রং টং উঠে যায় আমি ওগুলো বাদ দিয়ে দিই ধুতে ধুতে। এরপর আজকে ওই ঘরের নতুন ঘরের চাদরটা পাতলাম, ছেলের ঘরের তোষকটাকে ছেলে আর বাবা মিলে বললাম যা রোদ্দুরে দাও, তা দুজনে মিলে রোদ্দুরে দিয়েছে, অনেকটা রোদ পেয়েছে। তারপরে আবার উল্টে পাল্টে দিল। তারপর আমি কাঁচা হয়ে গেছিলো জামা কাপড়টা, চান করার পরে পুজোটা দেওয়ার পরেই মেলে দিলাম। আর এই গরম আসছে এখন অসুবিধা হয় না, মানে আমি যদি দুপুরেও মেলি না 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। শীতকালটায় আমার একটু অসুবিধা হয়, যেহেতু রোদটা কম পাই, তবু হয়ে যায়, কি করবো, এদিক ওদিক করে যেখানে যেখানে রোদ থাকে ওই সেখানে সেখানে দিই, সরিয়ে সরিয়ে হয়ে যায়। খুব যে অসুবিধা হয় তা না। আর সব সুবিধা তুমি পাবে না, এটা তো যা সবার ক্ষেত্রেই, সব সুবিধা সবাইকে ভগবান দেয় না, কিছু অসুবিধা থাকবেই, সেই অসুবিধাটাকেও সুবিধা মনে করে নিয়েই চলতে হবে। আজকে দেখো মাছ টাছ আর কিচ্ছু নিইনি, ওর বাবার যেহেতু পরপর কয়েকদিন অফিসেও খাওয়া দাওয়া হয়েছে, বললো মাছ টাছ আমার জন্য নিও না, তাই ভাবছি থাকবে, বাড়ি রয়েছে সেই মানুষটা খাবে না, আর আমার আর ছেলের জন্য খুব একটা ইচ্ছা করলো না। এবার ডিমও ছিল না, ডিমওয়ালাকে ফোন করেছিলাম, সকালে দেওয়ার কথা ছিল, আবার ফোন করলাম, বললো বৌদি বিকালে দেবো, নাহলে ছেলেকে ডিমটা ভেজে দিতাম। তো কী করলাম, কুমড়ো ছিল, কুমড়ো আর উচ্ছে সেদ্ধ দিলাম, একটু পাঁপড় ভাজলাম, ভেন্ডি ভাজলাম, আর তোমার টক ডাল করলাম। টক ডাল আমার ছেলের বাবা দুজনেই ভীষণ ভালো খায়, আমিও ভালো খাই, সত্যি বলছি গরমকালে ওই টক ডালটা দিয়েই খেতে ভালো লাগে। 10 পদ তো এমনিও আমি রান্না করি না, আর করতেও ইচ্ছা করে না, তখন টক ডাল হলে না ভাত খাওয়া হয়ে যায়। আর ওর বাবা তো মানে মাছ মাংস এখন খেতেই চায় না, শুধু বলবে ডাল করো, ভাত করো, সেদ্ধ ভাত করো, ওই একই কথা। এটা না আমার শ্বশুরমশাইও বলতেন, জানো তো, মানে রোজ বলতেন শাশুড়ি মাকে, মানে আমরা তখন শিলিগুড়িতে থাকতাম, আর শাশুড়ি মা ফোন করে বলতেন যে তোমার বাবা মাছ আনতে চায় না, দুটো মানুষ কি করে মাছ খাবো বলো, তা রোজই এক কথা বলবে সেদ্ধ ভাত খাও, সেদ্ধ ভাত খাও। এবার আমার শাশুড়ি মা 15 দিন লাগাতার ওনাকে সেদ্ধ ভাত দিয়েছিলেন, একদম শুধু আলু সেদ্ধ ভাত, উনি নিজেই বলেছিলেন। দেওয়ার পরে খেতে খেতে যখন আর ভাল লাগছে না, 14-15 দিনের মাথায়, তখন বলছে কি শুধু সেদ্ধ ভাত, আর কিছু করনি। তা আমার হাজব্যান্ডকেও আমি বলে আমিও ঠিক তোমার সাথে না ওই করবো, মা যেমন করেছিল 15 দিন টানা সেদ্ধ খাইয়েছিল, তোমারও তাই করবো। নাহলে ওই এক কথা ঘ্যান ঘ্যান, মানে যেটা শাশুড়ি মাও বলতো, এক কথা ঘ্যান ঘ্যান করবে, মাছ খেও না, এই খেও না, ওই খেও না। সত্যি কথা, আমার শ্বশুরমশাই মানে ওই ছোট ছেলেও না, আমার হাজব্যান্ডও ঠিক একই টাইপের, ওই টাইপের, মানে ভালো জিনিস খাও। এখন তো বললাম যে ওই আজকে তো আমি সাদা ভাত করেছি, কিছু বললো না, না হলে উনি মিলেট খাওয়া শুরু করেছেন। মিলেট অনেকটা আগের ভিডিওতে আমি দেখেছি, মিলেট এনে ঘর ভর্তি করে রেখেছে, আর অফিসে নিয়ে যায় হচ্ছে শ্যামা চাল, যেটা ওই যে একটা গাছের আর কি দানা, ওটা ঠিক চাল না, ছোট্ট ছোট্ট হয়। অফিসে যে দিদি আর কি রান্না করেন, ওই দিদিকে দিয়ে ওর জন্য আলাদা করে, সবার জন্য ভাত করে, ওর জন্য ওই শ্যামা চালটা করে। তুমি আমাকে 2 দিন ছবি পাঠিয়েছে আমার হাজব্যান্ড, তুমি খেতে পারবে ওই ফেনা ফেনা ভাত, তার মধ্যে তরি তরকারি খাচ্ছে, মাছ খাচ্ছে, ওই ফেনা ফেনা ভাতে, বলে কি হ্যাঁ আমার তো ভালোই লাগছে। তাই এইরকমই হয়েছে আমার ঘরে। তা দেখো কথা বলতে বলতে কত কাজ করে নিলাম। কম্বলটা তোমার হচ্ছে যে ছোট কম্বলটা কেচেছিলাম 3 দিন ধরে, মেলে রোদে খটখটে করে আজকে তুলে দিলাম। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, দিয়ে আবার এই ঘরে এসে চা করে ওই ঘর থেকে একটু মুড়ি টুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম, ছেলেকে দিয়ে দিলাম আলাদা পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখিয়ে। তারপরে আমরাও মুড়িটা মাখিয়ে ওই সামনের ঘরে নিচে বসে খাবো, খাটে বসে তো আর খাওয়া যায় না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।